তসলিমা নাসরিন 1 আগস্ট আবার পশ্চিমবঙ্গে ফিরবেন। পশ্চিমবঙ্গের আপামর সাধারণ জনতা এটা নিয়ে খুবই খুশি, কারণ ওনার ফেরাটা শুধু একটা লেখিকার ফেরা নয়, এটা অলসো একটা অ্যাসিড টেস্ট যে পশ্চিমবঙ্গে মৌলবাদ থাকবে, মানে মৌলবাদের ভয়ে পশ্চিমবঙ্গবাসীদের থাকতে হবে না পশ্চিমবঙ্গবাসী মুক্ত হবেন, রাইট? পশ্চিমবঙ্গ যে মুক্ত সেটা প্রমাণ করার জন্য তসলিমার ফেরা অত্যন্ত দরকার ছিল, বিকজ ইউ অল নো দ্যাট ইট ওয়াজ ইন এ ভেরি ব্যাড শেপ। কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে বেশ কিছু উগ্রপন্থী ইসলামিক সংগঠন তার বিরুদ্ধে যথারীতি হুমকি দিচ্ছে যে দেখে নেব। তো হলো দুদিন আগে সিদ্দিকুল্লাহ ওই হুমকি দিল যে বিমানবন্দরের ওখান থেকে কেন মসজিদ সরানো হচ্ছে বা এসব নিয়ে নাকি 1 কোটি মুসলমানদের জমায়েত করবে, দেখা গেল একজন লোক আসলো না। তো ব্যাপারটাকে একটু বুঝতে হবে। আপনারা ভাবেন যে লুঙ্গি বাহিনী মানে সত্যি বোধহয় মুসলমানদের মধ্যে একটা তোহাদি জনতা, যে ইসলামের ডাক শুনলে সব চলে আসে। আমি আবার বারবার করে বলেছি, আগেও বলেছি আমার ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 সব দেখে নেবেন। এবং আমার যুক্তি ছিল এই যে সৌদি আরব বা ইউনাইটেড আরব আমশাই মানে দুবাই, ইউএইতে বা কাতারে আপনি মুসলিম তোহাদ্দি জনতা কেন দেখতে পান না? সেখানকার মুসলমানরা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল বিহেভ জনতা, সবচেয়ে ভালো ব্যবহারিত জনতা। কেন সেখানে হয়? কেন গণতন্ত্রে এই লুঙ্গি বাহিনী দেখা যায়, রাইট? তো এর কারণটা আমি আপনাকে বলেছিলাম পলিটিক্যাল সায়েন্টিস্ট থমাস হবসের এক্সপ্লেনেশন থেকে, যিনি 16th সেঞ্চুরিতে ব্রিটিশ পলিটিক্যাল সায়েন্টিস্ট। উনি বলেইছিলেন যে মানুষ অ্যাকচুয়ালি একটা বিশৃঙ্খল প্রাণী। তাকে শৃঙ্খলাবদ্ধ করতে রাষ্ট্র যদি তাকে শৃঙ্খলাবদ্ধ করার না চেষ্টা করে না, তাহলে সে বিশৃঙ্খল হবেই, কিছু করার নেই। এটা যারা রাষ্ট্র চালায় সবাই জানে। তো ব্যাপারটা কী হয়েছে ভেবে দেখুন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আগের ব্যাপারটা ভাবুন, তৃণমূল আমলে বা সিপিএমের আমলে যে তসলিমার বিরুদ্ধে এই ধরনের মৌলবাদী প্ররোচনা দিতে পারবে, লোক খেপিয়ে মুসলমান আনতে পারবে, সে হয়ে গেল মুসলমান সমাজের নেতা। নেতা হওয়ার লোভ তার কেন হবে? কারণ নেতা হলে সে ভোটে দাঁড়াতে পারবে, ভোটে দাঁড়িয়ে একবার সে এমএলএ এমপি হতে পারলে, যেটা অ্যাকচুয়ালি হয়েছিল, তসলিমাকে যে হারিয়েছিল সে ইদ্রিস আলী, পরে কংগ্রেসের এমপি হয়। তো এটা করতে পারলে কী হবে? সে টাকা পয়সা নারী সব কিছুই পাবে। ভারতবর্ষের রাজনীতিতে এমপি এমএলএ হলে আপনি অনেক কিছুই পাবেন। তো ঘটনাটা হচ্ছে এই যে এবার যদি খেলাটা উল্টে দেওয়া হয়, যে তুমি যদি এরকম জঙ্গি আন্দোলন করো, তাহলে তোমাকে শুধু পেটানোই হবে না, তোমার জন্য যে ধরা যাক সরকারি সম্পত্তি যে ধ্বংস হয়, তার জন্য যেটা যোগীরাজ যে যোগীর দাওয়ায় শুরু করেছিল আর কি, তাতে কী হবে যে তোমার উল্টে তোমার নেতা হওয়া তো দূরের কথা, জেলে পচবে এবং তোমার বাড়ি ঘর সম্পত্তি সব কেড়ে নেওয়া হবে। এই যদি উল্টো দিকে চলে, যেটা যোগীরাজ্যে চলে এখন, তাহলে কিন্তু দেখবেন আবার সবাই সিধা হয়ে যাবে, কেউ আর মুসলমানদের নেতা হওয়ার চেষ্টা করবে না। লুঙ্গি বাহিনী হঠাৎ করে দেখবেন আর নেই, ডিসঅ্যাপিয়ার করে গেছে, ঠিক আছে, যেটা এখন ইউপিতে করে গেছে। তো এটার জন্য থমাস হবসকে মনে রাখুন, যে বেসিক্যালি আলটিমেটলি, এবং আপনি দুবাই এবং আমার কাতার, তুর্কমেনিস্তানের উদাহরণগুলো মনে রাখুন। সোজা কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা করা থাকলে কোনো লুঙ্গি বাহিনী তৈরি হয়নি। এর সাথে ইসলামিক তোহাদ্দি জনতা হ্যান তার কোনো ব্যাপার নেই। সোজা কথা হচ্ছে কিছু মুসলমান নেতা হতে চায়, কারণ নেতা হলে প্রচুর টাকা পয়সা, মাল মশলা, মেয়ে এসব পাবে, তাই হতে চায়। সেটা যখন উল্টো দিকে যাবে, যে সে পিটুনি খাবে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে, কেউ আর নেতা হওয়ার চেষ্টা করবে না, তখন লুঙ্গি বাহিনীও আপনি দেখতে পাবেন না। এটা হচ্ছে সোজা কথা। তো যে লুঙ্গি বাহিনী তসলিমা নাসরিনকে তাড়িয়েছিল, পশ্চিমবঙ্গে যদি আবার সেই লুঙ্গি বাহিনী থাকে, তাহলে বুঝতে হবে বিজেপি ব্যর্থ হয়েছে। আমি একটা জিনিস বলতে চাই, যে ধরুন কাশ্মীরে শিখ মিলিটেন্টস কে থামিয়েছিল? কেপিএস গিল, মানে সেকেন্ড ওয়ান 91 থেকে। তার আগে কেন থামানো গেল না? এবং তার আগে সরকার কাউকে ফ্রি হ্যান্ড দেয়নি। যে কেপিএস গিলকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল, কেপিএস গিল কী করেছিল? কেপিএস গিল সরাসরি পুলিশকে বললো যে মারতে পারবে তাকে, তার কাছে সেই সময়, মানে আজ থেকে প্রায় 30 বছর আগে, 30 না বোধ হয় 25 বছর আগে, একটা পুলিশকে 50,000 টাকা দেওয়া হতো যদি একটা পুলিশ একটা উগ্রপন্থীকে গুলি করে মারতে পারে। সোজা কথা, তাতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কিন্তু লঙ্ঘন হওয়া সত্ত্বেও ওই যে পুলিশ খেপে গেল না, চল একদম উগ্রপন্থীদের নিয়ে একদম, মানে কী বলবো, মানে একদম শুটিং হবে, উগ্রপন্থীদেরকে একদম পাগলের মতো ছুটিয়ে বেড়ালো পুলিশ। 2 বছরের মধ্যে সেই কাজ, মানে এতদিনের প্রায় 40-50 বছরের শিখ মিলিটেন্সি, 10 বছর তো সাংঘাতিক গেছে, 1 বছরের মধ্যে হাওয়া। কারণ কি? ইনসেন্টিভটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তুই উগ্রপন্থী হয়ে নেতা হবি, নিয়ে চল, তোর পেছনে পুলিশ লেগে থাকবে, কারণ যে পুলিশ মারবে সেই 50,000 টাকা, 51,000 টাকা করে পেত তখনকার সময়। মানে একদম উগ্রপন্থীদের অনেক ক্ষেত্রে একদম কী বলবো, একদম জঙ্গলের মধ্যে যেভাবে অ্যাকচুয়ালি মানে মানুষ হরিণ শিকার করে, সেরকমভাবে মানে সিআরপিএফ জওয়ানরা একদম পুরো উগ্রপন্থী শিকার করতে নেমে গেছিলো টাকার লোভে। ইট ওয়াজ এ ভেরি ব্যাড স্টেট বাই দ্য ওয়ে। মানে আমি বলছি না যে রাষ্ট্রের নাম হওয়া উচিত, কিন্তু এটা ছাড়া তখন উগ্রপন্থা নামানো যেত না।
তো উগ্রপন্থা বা এইসব লোকগুলো মানবাধিকার মানে না। কিসের মানবাধিকার রে ভাই এদের পেছনে? যারা একটা লেখিকাকে আসতে দিতে চায় না তাদের আবার মানবাধিকার কী? আমি তো তাদের মানবাধিকারে, যারা মানবাধিকারে বিশ্বাস করে তাদের প্রতি মানবাধিকার থাকবে, যারা মানবাধিকারে বিশ্বাস করে না তাদের আবার মানবাধিকার কী জিনিস? সরাসরি জেলে ঢোকাও, সম্পত্তি বাজেয়াপ্ত করো, 2-4টে কেস দিলেই আর পরে আর খুঁজে পাওয়া যাবে না।